জালো রে জালো, আগুন জ্বালো, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে। তোমার বিবেক কোথায়? দর্শক কেন ঘুরে বেড়ায়? দর্শক কেন ঘুরে বেড়ায়? জাতি তোমার বিবেক কোথায়? জাতি তোমার বিবেক কোথায়? দর্শক কেন ঘুরে বেড়ায়? দর্শক কেন ঘুরে বেড়ায়? জাতি তোমার বিবেক কোথায়? তুমি বিচার করো, তোমার মেয়ে হচ্ছে বড়, তোমার মেয়ে হচ্ছে বড়। প্রশাসন তুমি বিচার করো। We want Justice, justice, we want we want justice, justice, we want we want justice, justice, we want we want justice. না দিলে justice, আমরা হব হারকিউলিস। না দিলে justice। লালিনা রাজপথ, 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 লালিনা রাজপথ, রাজপথ, রাজপথ। আমরা মনে করি যে আমাদের সংবিধান কর্তৃক যে অধিকারগুলো আছে, আমাদের ন্যূনতম যে বেসিক হিউম্যান রাইটস, রাইট টু লাইফ, যেটা আমার সংবিধান আমাকে গ্যারান্টি দেয়, সেটিও আমাদের ভায়োলেট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি দিস গভর্নমেন্ট মিজারেবলি ফেইলড, এবং আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি যেন এই সরকার সুষ্ঠু পদক্ষেপ নেয়, আইন শৃঙ্খলা বাহিনী যেন আরও বেশি কঠিন অবস্থা গ্রহণ করে, যেন অন্যান্য সবকিছুর কথা যদি বাদও দেই, একজন নাগরিক হিসেবে আমাদের যে ন্যূনতম অধিকারগুলো আছে সেগুলো উচিত হয়, এবং আমাদের সকল নারীরা, সকল পুরুষেরা, সকল যে নাগরিক আছে এই দেশে যেন তারা সুস্থভাবে বেঁচে থাকতে পারে, তারা নিরাপদে চলাফেরা করতে পারে, এবং আমরা রাস্তায় নামলে যেন কেউই আমরা আনসেফ ফিল না করি। মূলত এই জন্যই আজকে আমাদের এই অবস্থান, এবং যতক্ষণ পর্যন্ত না এই সরকার এর সুষ্ঠু বিচার করবে এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত করছে এবং এই ধরনের সকল ভয় ভীতি থেকে আমরা বেরিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত আমরা ছাত্ররা এই রাজপথে অবস্থান করব, এবং আমরা আশা করছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই গভর্নমেন্ট এর জন্য সঠিক পদক্ষেপ নেবে। তারা আমাদেরকে আমাদের বেসিক হিউম্যান রাইটস, রাইট টু লাইফ, এটা পূরণ করতে পুরোপুরিভাবে ব্যর্থ হচ্ছে। তাই আমরা এখন রাস্তায় কালো কাপড় পরে দাঁড়িয়েছি, এটাই প্রদর্শন করতে যে আমাদের সরকার আমাদেরকে সেফটি, সিকিউরিটি এবং রাস্তায় চলাচলের যে নিশ্চয়তা, আমরা সুরক্ষিত থাকবো এর নিশ্চয়তা, এটা কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ। সেই জন্য আজকে আমাদের এই মানববন্ধন। যতক্ষণ পর্যন্ত না সরকার আমাদেরকে নিশ্চিত দিচ্ছে যে আমরা রাস্তায় প্রতিটা মানুষ আমরা সুরক্ষিতভাবে চলতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যেভাবে ক্রাইম রেট বাড়ছে, এটা নিশ্চিত বোঝা যাচ্ছে এটা একটা অর্গানাইজড ক্রাইম। এগুলো হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা না, কোনো একটা নির্দিষ্ট পক্ষ এটা ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে। রাত 8টার সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি ডেকে নিজের চেয়ার রক্ষা করার জন্য বলতে পারে যে পুলিশ আর আগে থেকে স্ট্রং হয়েছে, এই তার স্ট্রংনেস। এই নাটকের সমাপ্তি করতে হবে, তার নিজের দায় স্বীকার করতে হবে, এবং সরকার এই ইন্টারিম গভর্নমেন্টকে শক্তপোক্ত করে এই সব কিছুর বিচারটা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই দাবি ছাড়া আমরা আজকে মাঠ ছাড়বো না ইনশাল্লাহ। সম্পূর্ণ দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশ প্রশাসনকে নিতে হবে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা কাদের দ্বারা মনোনীত এটা পরিষ্কার করতে হবে, এটা ওপেন সিক্রেট আজকে। এবং তিনি যদি তার কাজে ব্যর্থ হয় তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই ইন্টারিম গভর্নমেন্টকে প্রশ্নবিদ্ধ করতে এই জায়গায় বসে আছে। যতক্ষণ না আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হবে, আমরা ছাত্র সমাজ মাঠ ছাড়বো না এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছি। আমার সোনার